মা তুমি আমার আগে যেও না গো মোরে। মাকে যখন হারাবো সেটা বুঝতে পারি যে মাকে হারালে কি হবে, আমি একেবারেই শেষ হয়ে যাব। পৃথিবীতে সবাই আপন হওয়ার অভিনয় করে, কিন্তু চোখের পানির ভাষা কেবল একজনই বোঝেন, তিনি হলেন মা। বিষণ্ণতা যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, যখন ব্যর্থতার গ্লানি আমাদের ক্লান্ত করে তোলে, তখন বুকের ভেতর যে হাহাকার তৈরি হয়, সেই যন্ত্রণা পৃথিবীর আর কেউ না বুঝলেও মা ঠিকই টের পান। সেই আঁচলটি এখন হয়তো অনেকের নেই, কিংবা থাকলেও আমরা যান্ত্রিকতায় তা দূরে সরিয়ে রেখেছি। অথচ জীবনের সব কঠিন তুফানে মাই আমাদের একমাত্র নিরাপদ বন্দর, যার ছায়া মাথার উপর থাকলে সারা পৃথিবী জয় করা সম্ভব। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মাকে ভালোবাসার আসলে বিশেষ কোনো দিন নেই। এই সারাদিনের কাজ করে যখন বাসায় ফিরে যখন মায়ের হাসি মুখটা দেখি, সেটাই পরম শান্তির, পরম আনন্দের। মা তুমি ভালো থেকো, খুব ভালোবাসি তোমাকে। ছোটবেলা থেকে আমার মার হাত ধরে আমি আমার জার্নিগুলো, যত কঠিন জার্নিগুলো, সেগুলো ওভারকাম করতে পেরেছিলাম শুধু আমার মার কারণে। আমার মা আমাকে, আমি যা করতে চেয়েছি, আমার গান করা, নাচ করা, আমাকে এই যে কালচার মাইন্ডে তৈরি করা, এগুলো সব পিছনে অবদান ছিল আমার মার। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। তো আমরা আসলে যখন বড় হয়ে যাই, তখন আসলে দূরে সরে যায়, বাবা মার কাছ থেকে দূরে সরে যায়, ব্যস্ত হয়ে যায়। একটা মানুষ অপেক্ষা করে বসে থাকে, কখন আমরা একটা ফোন দেব, সে জিজ্ঞেস করবে তুমি খাইছো কি না, বাসে ঠিক মতো ফিরছো কি না, আজকে কি কি করলা। এই এই যে ছোট ছোট প্রশ্ন, কিন্তু কত গভীর, এটা আসলে বলে শেষ করা যাবে না। আর মা দিবসে শুধু একটা কথাই বলবো, মাকে কখনোই বলা হয়নি যে মা তোমাকে ভালোবাসি অনেক, মা তুমি কেমন আছো, মা তুমি ভালো আছো তো। আমাদের প্রত্যেকের শৈশবে একটা সাধারণ দৃশ্য ছিল, কোনো একটা দুষ্টুমি করে মায়ের ভয়ে পালানো, আর মা দূর থেকে বলতেন এদিকে আয়, মারবো না। আমরা জানতাম ওই ডাকে ধরা দিলে কপালে কি আছে, তবুও মায়ের ওই শাসনের সুরের মাঝে এক অদ্ভুত মায়া লুকিয়ে থাকত। আজ বড় হয়ে যখন পৃথিবীর রুক্ষ শাসনে পড়ি, তখন মায়ের সেই মারবো না বলা মিষ্টি শাসনটার জন্য খুব মন কেমন করে। মা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাশি টাশি এখন আছে নাকি ভালো হয়েছে? সিরাপ খাওয়া লাগবে আর কি, সিরাপ খাইলে ঠিক হয়ে যাবে। তোমার কথা মনে হচ্ছে মা। আমাদের বাসার পাশে একটা পুকুর ছিল, লাঠির থেকেও চিকন, ওই কঞ্চি নিয়ে আম্মা পুকুর পাড়ে আসতো এবং আয়শা এভাবে বলতো যে তুই ওঠ, তাড়াতাড়ি ওঠ, উঠায় না হলে মারবো। এবং উঠতামও, যখন অনেক হুমকি দামকি দিত তখন ভয় দেখাইতো, উঠে আসতাম, আবার ভয় দেখিয়ে তুলে নিয়ে এসে ইচ্ছা মতো কঞ্চি দিয়ে পিঠের মধ্যে দিত বসায়। তো এই মার খেয়ে আবার দিতাম এক দৌড়, এমন দৌড়ানি দিতাম মা তো আর আমার সাথে দৌড়াইতে পারতো না। এই যে আমার আজকে এই পজিশনে আসা বা আমি আজকে এইখানে চলে এসেছি শুধুমাত্র আমার মার জন্য। আমি যেহেতু চাকরি করি, সেই চাকরির টাকা থেকে একটু একটু করে টাকা জমাচ্ছি আমার মাকে হজে পাঠাবো বলে। মধুর আমার মায়ের হাসি, দুরন্তপনা, ছোটাছুটি, মার্বেল গুটি খেলা, বান্দরামি করলে আম্মুর কান ধরে শাসন করে বাসায় টেনে নিয়ে আসা। সন্ধ্যা হয়ে গেছে এখনো পড়তে বসতেছো না, তারপরে সেতারা দিদির কাছে পড়তে যাইতাম, সবার লেখা শেষ হয়ে যেত, আমি তখনও লিখতাম, আম্মু পাশে বসে থেকে বলতো লেখ সাবিব, লেখ সাবিব, সবার লেখা শেষ হয়ে চলে গেল। মা এখন অসুস্থ, যে সময়টা মা আমাকে সামলাতো, এখন আমি আমার পরিবার মাকে সামলাই। মাকে খুব মিস করি মার হাতের রান্না। এখন মা আছে, সব কিছুই আছে, খুব ভালোবাসি মা তোমাকে, বলা হয়নি কখনো, মিস করি মা তোমাকে।
ডেস্কে কাজের পাহাড় কিংবা যান্ত্রিক শহরের ভিড়ে যখন আমরা হাঁপিয়ে উঠি, তখন পকেট থেকে মানিব্যাগটা বের করলেই মেলে এক টুকরো প্রশান্তি। সেখানে সযত্নে রাখা মায়ের সেই পুরনো ছবিটা দেখে মনে হয় মা তো পাশেই আছেন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। আজ কাজ করতে করতে মায়ের কথা ভীষণ মনে পড়তেছে। সে ছোটোবেলায় মায়ের হাতে অনেক মার খাইছি, অনেক দৌড়ানি খাইছি, স্কুল পাওয়ানোর জন্য, স্কুলে না যাওয়ার জন্য, এরকম অনেক জিনিসের জন্য মায়ের অনেক কথা শুনেছি। এখন সেই কথাগুলো খুব মিস করি। এখন মনে হয় সেই ছোটোবেলাটাই ভালো ছিল। মায়ের সেই দৌড়ানি, মায়ের সেই গালি খাওয়া, বকা খাওয়া, হ্যাঁ, এখন প্রচুর মিস করি এই কথাগুলো। আগে কখনো বলা হয়নি। খুব মিস করি মা, তোমাকে প্রচুর মিস করি, ভালোবাসি মা। পৃথিবীর সব সম্পর্কে কোনো না কোনো বিনিময় মূল্য থাকে, কিন্তু মায়ের ভালোবাসায় থাকে কেবল উৎসর্গ। হুমায়ুন আহমেদের সেই ব্যাংকের উপমার মতো আমরা সারা জীবন আমাদের ভুল, আমাদের জেদ আর আমাদের ব্যর্থতার বোঝা মায়ের কাছেই নির্দ্বিধায় ফেলে আসি। বিনিময়ে মা কখনো বিমুখ করেন না, বরং বুক পেতে নেন সন্তানের সবটুকু কষ্ট। আমরা সফল হয়েই বা ব্যর্থ, মায়ের কাছে আমরা সেই ছোট্ট সন্তানটিই থেকে যাই। যখন গোটা পৃথিবী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনও একজনের দরজা আমাদের জন্য খোলা থাকে। সেই দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটি মা। 25 বছর 26 বছর হয়ে গেল মা নেই। মিস করি মাকে। কঠিন সময়গুলো যখন আসে জীবনে, ওই সময়গুলোতে খুব মিস করি। যখন খুব ক্লান্তি চেপে বসে, তখন আকাশের দিকে তাকালেই মাকে মনে পড়ে। মা কি ওখানে আছে নাকি? যদি হঠাৎ করে মার সঙ্গে দেখা হয়ে যেত, জিজ্ঞেস করতাম, মা তুমি কেমন আছো? তোমাকে তো জিজ্ঞেস করা হয়নি কখনো তুমি কেমন আছো। তোমাকে জিজ্ঞেস করাটা আমাদের সংস্কৃতিতে নেই। ওটাই জিজ্ঞেস করবো, তোমাকে ভালো আছো? বাসায় যখন ফিরি তখন দেখি যে আমার বাচ্চা মানে আমাকে দেখে গেট খোলার সাথে সাথে দৌড়ে চলে আসে, কোলে আসে। সেই জিনিসটা এত ভালো লাগে। আসলে মার অনুভূতি আসলে ভেতরটার ভেতরে। আমার মা খেয়াল করছেন যে সবারে খাওয়ানোর পরও আমি খাই না, সবাইরে খাওয়াই। আমার মা কী করেন, বড় একটা পিস নেয়, নেওয়ার ফলে কি আমার মেয়েটা খায় না, জোর করে আমার খাওয়াই দেয়। তো আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে, কিন্তু প্রকাশ করি না, ভিতরে ভিতরে লালন পালন করি। আমি আমার মারে খুব মিস করি। মা বাসায়, আমি মার জন্য কিছু করতে পারি না, কিন্তু আমার সন্তান আমার মায়ের কাছে বড় হচ্ছে। আমি সবসময় দোয়া করি আমার মা আরও বছর বাঁচুক, আমার মা বাবার ছায় আমার সন্তান বড় হোক। আসলে এই মা দিবসে প্রতিটা মায়ের জন্য আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। প্রতিটা মাই যেন ভালো থাকেন। আর প্রতিটা সন্তানরই বলবো, যতদিন মা আছেন ততদিন ভালোবাসেন। মাকে কখনো দূরে থাকতে হয় না, দূরে থাকতে দেওয়া যায় না। তুমি আমার আগে। আমেরিকান লেখক অলিভার ওয়েন্ডেল হোমস বলেছিলেন, মায়ের হৃদয় হলো এমন এক অতল গহ্বর যার তলদেশে আপনি সবসময় ক্ষমার দেখা পাবেন। আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সফলতায় মায়ের নীরব প্রার্থনা মিশে থাকে। নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে সন্তানের পাতে শেষ খাবারটুকু তুলে দেওয়ার যে অদম্য শক্তি, তা কেবল একজন মায়ের পক্ষে সম্ভব। জগৎ জুড়ে হাজারো সম্পর্ক গড়ে উঠলেও মায়ের মতো নিঃস্বার্থ ত্যাগ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমাদের শৈশবের প্রতিটি ধূলিকণায় মায়ের হাতের স্পর্শ। অন্ধকার রাতে ভয় পেলে তার আঁচল ছিল আমাদের শেষ আশ্রয়। অনেক সময় কোনো কিছু নিয়ে বিরক্ত থাকলে বা রেগে থাকলে আমরা খুব সহজে আম্মুর উপর ছেড়ে ফেলি। ঘটা করে কখনো সরি বলা হয় না, আবার ঘটা করে কখনো ভালোবাসিও বলা হয় না। আম্মু তোমাকে অনেক ভালোবাসি, তুমি সুস্থ থাকলে, ভালো থাকলে আমরাও ভালো থাকি। মায়ের ব্যাপারটা হচ্ছে নির্দিষ্ট কোনো অক্ষর বা ভাষা দিয়ে ব্যাখ্যা করার কোনো অপশন নেই। ছোটবেলায় একবার স্কুল ফাঁকি দিয়েছিলাম, বাবা খুব মারধর করেছিল, কিন্তু বাবা যখনই শাসন করতো প্রত্যেকে যেন মা চলে আসতো।
তার ছায়াতলে আগলিয়ে নিত। ছোটবেলায় মা বলতো যে এটা করিস না, সেটা করিস না, এটা কর, সেটা কর। তখন মনে হতো যে এত এত বাধা ধরা নিয়ম কেন মায়ের সাথে। তো মা তখন বলতো যে যখন বড় হবি তখন বুঝবি, এখন তো বুঝবি না। এখন যখন বড় হয়েছি আসলে এখন বুঝতে পারি যে মায়ের এত স্যাক্রিফাইস, এত কম্প্রোমাইজ আসলে কিসের জন্য ছিল। যখন মায়ের সাথে ছিলাম, মায়ের সাথে থাকতাম, আসলে এখন তো একা থাকি, এখন মাকে চাইলেও দেখতে পারি না, এখন মাকে ভীষণ মিস করি। আমার মা আমার কাছে হচ্ছে সবচেয়ে শক্তিশালী নারী। তো এই মা দিবস উপলক্ষে সবচেয়ে শক্তিশালী নারীকে জানাই আমার পক্ষ থেকে মা দিবসের শুভেচ্ছা। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় বলা হয় না, মা তোমাকে ভালোবাসি। আব্রাহাম লিঙ্কনের মতো মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আমি যা হয়েছি বা যা হওয়ার আশা করি তার জন্য আমি আমার দেবীতুল্য মায়ের কাছে ঋণী। মা কোনো ক্যালেন্ডারের পাতায় আটকে থাকা দিবস নয়, মা হলো প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকা এক পরম অস্তিত্ব। দিন শেষে আমরা যখন পৃথিবীর সব লড়াই শেষ করে ঘরে ফিরি, তখন মায়ের সেই শান্ত মুখটাই হয় আমাদের শেষ আশ্রয়। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুমু ঘুমু চোখ ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। এই তো মা। পৃথিবীর সকল মায়ের চরণে বিনম্র শ্রদ্ধা। ভালো থাকুক পৃথিবীর সকল মা।